ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে। সাধারণ বা অতি সাধারণ ছাত্রদের কাছে ভৌতবিজ্ঞান ও অঙ্ক এই দুটি বিষয়ে পাস করা নিয়ে একটু দ্বন্দ্ব থেকে যায়, কিন্তু আমি মনে করি এই দুটি বিষয়ে পাস করাটা মোটেই কঠিন নয়। কেননা তোমাদের ভৌতবিজ্ঞানে 15টি এমসিকিউ থাকে, যেখানে 15টি এমসিকিউ উত্তর তোমাদের করতে হয়, আর 21 নম্বর থাকে 1 মার্কের প্রশ্ন, অর্থাৎ মোট 36 নম্বর থাকে 1 মার্কের প্রশ্ন। এদের মধ্যে এমসিকিউ ছাড়াও সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এসএকিউ, স্তম্ভ মেলানো এগুলি থাকে। সাধারণ ও অতি সাধারণ ছাত্রদের এই 36 নম্বরের মধ্যে 20 থেকে 25 নম্বর সহজেই তোলার জন্য 1 মার্কের প্রশ্ন উত্তরের আমার এই 4-5টি সেট তোমাদের শেয়ার করব, যেখান থেকে 2026-এর মাধ্যমিক পরীক্ষায় তোমরা 20 থেকে 25 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। তাই এখন আমি 1 মার্কের প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিভাগ কতে থাকছে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রথম প্রশ্নে রয়েছে, কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা নেয় কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তরটি হবে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা নেয়, কিন্তু এটি গ্রিনহাউস গ্যাস নয়। 2 নম্বর এমসিকিউ থাকছে, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো 0K। আমরা জানি যে আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আর -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস সমান 0K। তাই সঠিক উত্তরটি হবে A, অর্থাৎ 0K। 3 নম্বর এমসিকিউ রয়েছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর M ও বাষ্প ঘনত্ব D, এদের মধ্যে সম্পর্কটি কী? এদের মধ্যে সম্পর্ক হলো M সমান 2D। কঠিনের 3 রকম প্রসারণ গুণাঙ্কের আলফা, বিটা, গামা সঠিক সম্পর্কটি কী? কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা ও গামার সম্পর্কটি হচ্ছে আলফা সমান β/2 সমান γ/3, অর্থাৎ অপশন সি। 1.5 রয়েছে, একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 20 সেমি হলে বক্রতা বিস্তার কত হবে? এখানে বক্রতা বিস্তার হবে 40 সেন্টিমিটার, কারণ আমরা জানি F সমান R/2। এই সূত্র থেকে তোমরা এখানে যদি F এর মান বসাও, তাহলে R এর মান চলে আসবে 40। তাই সঠিক উত্তরটি হবে বি। 6 নম্বর এমসিকিউ রয়েছে, দন্ত চিকিৎসক অর্থাৎ দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসক বা দাঁতের ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করেন। পরের এমসিকিউটি রয়েছে, ফিউজ তারের উপাদানগুলি কী কী? ফিউজ তারের উপাদান হলো PbSn, অপশন সি। পরের এমসিকিউ রয়েছে, বিভব প্রভেদ 20 ভোল্ট এবং প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত হবে? ওহম সূত্র থেকে আমরা জানি V সমান IR, তাহলে R সমান হচ্ছে V/I, 20/5 সমান 4। অতএব সঠিক উত্তরটি হবে 4 ওহম, অপশন এ। সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটির নাম। সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি হলো গামা রশ্মি। এই গামা রশ্মিটি আলফা রশ্মি এবং বিটা রশ্মি থেকে অনেক গুণ বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন। কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়? LiH, অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড, এর ক্ষেত্রে অষ্টক সূত্র মানা হয় না, অপশন ডি।
11 নম্বর প্রশ্ন রয়েছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হলো। সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলি হলো সিএস অর্থাৎ সিজিয়াম এবং এফ অর্থাৎ ফ্লোরিন। সঠিক উত্তরটি হবে বি। 12 নম্বর এমসিকিউ রয়েছে তড়িৎ বিশ্লেষণ ঘটনায় 12 নম্বর এমসিকিউ রয়েছে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে, সেটি হলো ভোল্টামিটার, অপশন এ। পরে এমসিকিউ রয়েছে কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে বা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? ক্যালসিয়াম অক্সাইড, অপশন সি। 14 নম্বর এমসিকিউ রয়েছে কোন পদ্ধতিতে জিঙ্ক বা জেডেন ধাতু নিষ্কাশন করা হয়? সঠিক উত্তরটি হবে ডি, কার্বন বিজারণ পদ্ধতিতে। শেষ এমসিকিউটি রয়েছে একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হলো 14, অর্থাৎ অপশন সি। এরপরে আমি আসছি কতগুলি এসএকিউ নিয়ে, যেগুলো উত্তর তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ। প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড বা CO2। 30 ডিগ্রি সি ও 300 কে এর মধ্যে কোন উষ্ণতার মান বেশি? 30 ডিগ্রি সি এবং 300 কে এর মধ্যে 30 ডিগ্রি সি উষ্ণতাই বেশি, কারণ আমরা জানি 0 ডিগ্রি সি সমান 273 কে, তাহলে 30 ডিগ্রি সি সমান 273 প্লাস 30 সমান 303 কে। তাই 303 কে আর 300 কে স্বভাবতই 303 কেটি বেশি, অর্থাৎ 30 ডিগ্রি সি এই উষ্ণতার মানটি বেশি। মিথেন হাইড্রেটের সংকেত কী? মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4 23H2O। সূর্য ও নক্ষত্রমণ্ডলীর বিরাট শক্তির বা প্রচণ্ড শক্তির উৎস কী? সূর্য বা নক্ষত্রমণ্ডলীর প্রচণ্ড শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন। মিথেনে HCH বন্ধন কোণের মান কত? মিথেনে HCH বন্ধন কোণের মান হলো 109 ডিগ্রি 28 মিনিট। কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয় ধর্ম আছে? নিষ্ক্রিয় গ্যাস রেডন, এটির তেজস্ক্রিয় ধর্ম আছে। ওলিয়ামের সংকেত কী? ওলিয়ামের সংকেত হলো H2S2O7। ডাইনামো বা জেনারেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডাইনামো বা জেনারেটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। 9 নম্বর প্রশ্ন হয়েছে সুস্থ চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত? সুস্থ চোখের দূরবিন্দু অসীমে অবস্থিত। এসএকিউ শেষ প্রশ্ন রয়েছে পিভিসি এর মনোমারটির নাম লেখো। পিভিসি এর মনোমারটির নাম হলো ভিনাইল ক্লোরাইড। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা আমার এই ভিডিওর নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।